আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ওই সকল লোকদের প্রতি দেখো যারা দুনিয়ার ধন সম্পদের দিক দিয়ে নিম্ন স্তরের, অর্থাৎ যাদের নিকট পার্থিব ধন সম্পদ এবং ভোগ্য সামগ্রী এ পরিমাণ নেই যে পরিমাণ তোমার নিকট রয়েছে। তুমি তাদের প্রতি দেখো, পক্ষান্তরে ওই সকল লোকদের প্রতি দেখবে না যারা দুনিয়ার ধন সম্পদ এবং ভোগ্য সামগ্রীর দিক দিয়ে তোমার চেয়ে উঁচু স্তরের। যদি তুমি এমনটি করতে পারো, তাহলে তোমার দিল মনে মহান আল্লাহর নেয়ামতের অবমূল্যায়ন এবং নাশকরি ভাব সৃষ্টি হবে না। কারণ যদি তুমি সদা সর্বদা নিজ অপেক্ষা উঁচু স্তরের লোকদের প্রতি দেখো, তাহলে সর্বদা আল্লাহর নেয়ামতসমূহকে অকৃতজ্ঞতার দৃষ্টিতে দেখতে থাকবে। তোমার অন্তরে অবজ্ঞা সৃষ্টি হবে, ফলে তুমি দুশ্চিন্তায় নিপতিত হবে। উল্লেখিত হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মহব্বত ও ভালোবাসা মন থেকে দূর করার এবং দুনিয়ার বুকে প্রকৃত শান্তি ও স্বস্তি অর্জনের অমোঘ ব্যবস্থাপত্র বাতলে দিয়েছেন। পূর্বেও আমি বলেছি যে দুনিয়ার ধন সম্পদ মানুষের নিকট থাকবে ঠিকই, কিন্তু এসবের মহব্বত বা ভালোবাসা অন্তরে থাকবে না। দুনিয়ার ধন সম্পদ মানুষের নিকট থাকা আবশ্যক এজন্যে যে তা ব্যতীত এই জগতে অবস্থান করা সম্ভবপর নয়। যথা মানুষের নিকট যদি ক্ষুধা নিবারণের জন্য কোনো খাদ্য সামগ্রী না থাকে, বসবাসের জন্য বাড়িঘর না থাকে, পরিধানের জন্য পরিধেয় বস্তু না থাকে, তাহলে মানুষ এখানে কিভাবে জীবন গুজরান করবে? সুতরাং আবশ্যিকভাবে এসবের প্রয়োজন রয়েছে, কিন্তু এসবকে স্বীয় জীবনের মূল লক্ষ্যবস্তু বানানো যাবে না। জীবনের চূড়ান্ত দৃষ্টিকেন্দ্র বানানো যাবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসবের পিছনে ব্যতিব্যস্ত থাকা যাবে না। দিল মনে সৃষ্টি করা যাবে না এসবের গভীর ভালোবাসা। আর এ জাতীয় মন মানুষ সৃষ্টি হয় অল্পতুষ্টি নামক গুণ দ্বারা। যখন মানুষের মাঝে অল্পতুষ্টির গুণ অর্জিত হয়, তখন তার নিকট দুনিয়ার ধন সম্পদ ও সুখভোগের যাবতীয় বস্তু সামগ্রী উপস্থিত থাকলেও এসবের প্রতি তার বিন্দুমাত্র আকর্ষণ থাকে না গভীর ভালোবাসা বা মহাব্বত। কারণ দুনিয়ার মহাব্বত যখন কারো দিল মনে আসন গেড়ে বসে, তখন তার সকল টেনশন আর পেরেশানি এদিকে নিবদ্ধ থাকে যে আমার অমুক বস্তুটা নেই, সেটা অর্জন করতে হবে, অমুকটার কমতি রয়েছে, সেটা জোগাতে হবে, গতকালে পরিমাণ অর্থ ইনকাম করেছি, আজ তার দ্বিগুণ ইনকাম করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার এই জল্পনা কল্পনা একেই বলে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আকর্ষণ, যার আবশ্যিক ফল লোভ আর লালসা। এক হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি কোনো আদম সন্তান একটি স্বর্ণভর্তি উপত্যকার মালিক হয়ে যায়, তাহলেও সে কামনা করবে আরও এই পরিমাণের মালিক হতে। এভাবে দ্বিগুণের মালিক হলে সে আরও এই পরিমাণের মালিক হওয়ার কামনা করবে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আদম সন্তানের উদর কবরের মাটি ব্যতীত পরিপূর্ণ হবে না। যখন সেই ইহধাম ত্যাগ করে পরপারের পথে পাড়ি জমাবে এবং তাকে সমাধিস্থ করা হবে, তখন তার উদর পূর্ণ হবে, এর পূর্বে নয়। আর এই জগতে যে ধন সম্পদ এবং বিত্ত বৈভবের মালিক হওয়ার জন্য এত দৌড়ঝাঁপ আর চেষ্টা কোশিশ করেছে, তা সব এখানেই পড়ে থাকবে। একেবারে শূন্য হাতে তাকে বিদায় নিতে হবে, এক কানাকড়িও সাথে নিয়ে যেতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে অল্প তুষ্টির গুণ অর্জন করার তৌফিক প্রদান করে থাকেন, তাহলে তার উদর পূর্তির জন্যে এত কিছুর প্রয়োজন পড়ে না। অল্পতেই তার আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায়। আর অল্প তুষ্টি অর্জনের অমোঘ ব্যবস্থাপত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিসটিতে উল্লেখ করেছেন। যদি কেউ ইহলৌকিক ও পরলৌকিক কল্যাণ ও সফলতা চায়, তাহলে সে যেন এই ব্যবস্থাপত্র গ্রহণ করে এবং তদানুযায়ী নিজের জীবন গড়ে তোলে। আর যদি তা না চায়, তাহলে তা গ্রহণ করার প্রয়োজন নেই। তবে মনে রাখতে হবে, এই ব্যবস্থাপত্র গ্রহণ না করলে পেরেশানি, দুশ্চিন্তা আর অশান্তি মানুষের জীবনকে অক্টোপাসের ন্যায় ঘিরে ধরবে। সেই ব্যবস্থাপত্রটি হচ্ছে এই যে দুনিয়ার ধন সম্পদ আর ভোগ সামগ্রীর ক্ষেত্রে নিজ অপেক্ষা নিম্ন স্তরের লোকদের প্রতি দেখবে। অথবা মন বলবে, অমুকের বিশাল বাড়ি রয়েছে আর আমার নেই, অমুকের মূল্যবান গাড়ি রয়েছে আমার নেই। পক্ষান্তরে যদি নিজ অপেক্ষা নিম্ন স্তরের প্রতি দেখো যে তাদের কি পরিমাণ অর্থ সামগ্রী রয়েছে আর তার তুলনায় তোমার নিকট কি পরিমাণ অর্থ সামগ্রী রয়েছে, তখন তোমার পক্ষে আল্লাহর শুকর আদায় করা অত্যন্ত সহজ হবে। ভাবতে সক্ষম হবে যে আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ অর্থ সামগ্রী প্রদান করেছেন, সে পরিমাণ তাকে প্রদান করা হয়নি।
পক্ষান্তরে নিজ অপেক্ষা উঁচু স্তরের মানুষের প্রতি লক্ষ্য করলে মনে লোভ লালসা সৃষ্টি হবে। তারপর শুরু হবে প্রতিযোগিতা, তার সমপর্যায়ের বা তার চেয়ে অধিক সম্পদশালী হওয়ার প্রতিযোগিতা। ফলে মনে অন্যের প্রতি হিংসা সৃষ্টি হবে, এই ভেবে যে সে আমার চেয়ে অধিক বিত্তশালী হয়ে গেল, আমি পশ্চাতে রয়ে গেলাম। এভাবে হিংসা থেকে বিদ্বেষ, বিদ্বেষ থেকে শত্রুতা সৃষ্টি হয়ে পরস্পরের সম্পর্কের অবনতি ঘটবে। এক পর্যায়ে আল্লাহর হক এবং বান্দার হক উভয় নষ্ট হবে। অপরদিকে যদি অল্প তুষ্টি অর্জন হয় এই ভেবে যে আল্লাহর সীমাহীন শকর, তিনি আমাকে সম্মানের সাথে রিজিক প্রদান করেছেন, এটা তার বড় দয়া এবং অনুগ্রহ। আল্লাহর অনেক বান্দাই এই অনুগ্রহ থেকে বঞ্চিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রদত্ত এই নিয়ামত পেয়ে আমি যার পর নেই সন্তুষ্ট এবং তুষ্ট। এভাবে আল্লাহ তাআলা তাকে সবর এবং ধৈর্য দান করেন। ফলে তার জীবনে নেমে আসে সীমাহীন শান্তি এবং স্বস্তি। এছাড়া শান্তি এবং স্বস্তি অর্জনের বিকল্প কোনো পথ নেই। এই জগৎ সম্পর্কে যতদূর ধারণা, এখানে এমন কোনো আদম সন্তান কখনো জন্মগ্রহণ করেনি যে কথা বলতে সক্ষম হয়েছে যে আমার সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। এই না বলতে পারার কারণেই যে মানুষের কামনা বাসনার কোনো সীমারেখা নেই। যদি কারণের ধন সম্পদের মালিকও কেউ হয়ে যায়, তথাপি মানুষের বাসনা পূর্ণ হবে না। পার্থিব কামনা বাসনার স্বরূপ এমন, যেখানে একটি কামনার সাথে আরেকটি শিকলের ন্যায় লাগোয়া। মুতানাব্বি নামের একজন বড় মাপের কবি আরবে অতীত হয়ে গেছে। সে কখনো কখনো অত্যন্ত জ্ঞানগর্ব কবিতা রচনা করত। এই জগৎ সম্পর্কে একটি চরম সত্য বাস্তব কথা তার এক কবিতায় ফুটে উঠেছে। তার ভাষায়, এই জগতের স্বরূপ হচ্ছে আজ তক একটি মানবও এরও অতিবাহিত হয়নি যে জগতের পরিপূর্ণ স্বাদ, পরিপূর্ণ শান্তি, পরিপূর্ণ আকাঙ্ক্ষা অর্জন করতে পেরেছে। বরং এর অবস্থা হচ্ছে এখানে একটি কামনা পূর্ণ হওয়ার সাথে আরেকটি কামনা মাথাচাড়া দিয়ে ওঠে। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি বেকার, তার মনের একান্ত ইচ্ছা এবং প্রয়োজন হচ্ছে উপার্জনের একটা ব্যবস্থা হয়ে যাওয়া। সুতরাং কোনো প্রতিষ্ঠানে চাকরির মাধ্যমে তার এই আকাঙ্ক্ষা এবং ইচ্ছা পূর্ণ হয়ে গেল। পাশাপাশি তার বেকারত্বের দুর্বিষহ জীবনের অবসান ঘটল। চাকরির ব্যবস্থা হতেই সে যখন দেখবে তার পাশেই অন্যজনের বেতন ভাতা তার চেয়ে বেশি, তার আয় উপার্জন তার চেয়ে অধিক, তখন সে ভাবতে থাকে তার স্তরে আমাকেও পৌঁছাতে হবে। অনেক চেষ্টা তদবির চালিয়ে হয়তো সেই ব্যক্তির স্তরে পৌঁছে যায়। এবার তার দৃষ্টি পড়ে এর চেয়ে উঁচু স্তরের একজনের ওপর, তার আয় ইনকাম আরও অধিক, যে আরও বেশি উপার্জন করছে। এখন তার সেই স্তরে পৌঁছার কামনা জাগছে। এভাবেই প্রতিটা মানব তার জীবন কামনা বাসনার মধ্য দিয়ে অতিক্রম করে থাকে। কোথাও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ ভাগ্যে জোটে না। প্রতিটা মানুষের মাঝেই আজ এই প্রবণতা লক্ষ্য করা যায়। অর্থাৎ দুনিয়ার স্বপ্ন অদ্যাবধি কেউ পূরণ করতে সক্ষম হয়নি। তবে হ্যাঁ, ওই ব্যক্তি পূর্ণ করতে সক্ষম হয়েছে যে জগতের বাস্তবতা উপলব্ধি করতে সক্ষম হয়েছে। অর্থাৎ হযরত আম্বিয়া আলাইহিস সালাম এবং তাদের সত্যিকার অনুসারী যারা, তারা এই জগতের আসল চেহারা চিনতে সক্ষম হয়েছে। তারা ভাবে এই জগৎ দুদিনের, এখানে একান্ত প্রয়োজন মাফিক অর্থ সম্পদ হলেই যথেষ্ট। অনেক বেশি অর্থ সম্পদ, অনেক বেশি সুখভোগ সামগ্রী এখানে জমা করা যাবে না। মহান আল্লাহ সে অনুগ্রহ দয়ায় যেটুকু সম্পদ প্রদান করবেন তাই তার নিয়ামত। নিজের পক্ষ থেকে এর অধিক প্রার্থনা করা যাবে না। তারা নিজ অপেক্ষা উচ্চ স্তরের প্রতি নয়, নিচু স্তরের দিকে দেখে থাকেন। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার ধন সম্পদের ক্ষেত্রে তোমরা নিজ অপেক্ষা নিম্ন স্তরের লোকদের প্রতি দেখো যে অমুকের অমুক নিয়ামত অর্জিত হয়নি, অথচ তোমার অর্জিত হয়েছে, এবং এর উপর আল্লাহর শুকর আদায় করো। নিজ অপেক্ষা উঁচু স্তরের লোকদের প্রতি দেখবে না। আর দিন ধর্মের ক্ষেত্রে নিজ অপেক্ষা উচ্চ স্তরের লোকদের প্রতি দেখবে যে অমুক ব্যক্তি দিনের কত অধিক পরিমাণ কাজ করছে, আমি আজও তার স্তরে পৌঁছতে সক্ষম হলাম না। এভাবে ভাবার ফলে তোমার মাঝে দিনী কার্যক্রমে অগ্রসর হওয়া এবং উন্নতি লাভ করার জজবা সৃষ্টি হবে। সার কথা হচ্ছে, দিন ধর্মের বেলায় উচ্চ স্তরের লোকদের প্রতি দেখবে, আর দুনিয়ার বেলায় নিচু স্তরের লোকদের প্রতি দেখবে। এর ফলে তোমাদের দিনেও সফলতা আসবে এবং দুনিয়াতেও কামিয়াবি আসবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো দার্শনিক ব্যবস্থাপত্র। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি একজন অনেক উচ্চ স্তরের ফকিহ, মুহাদ্দিস, বুজুর্গ এবং সাধক ছিলেন। তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সমকালীন এবং তার শাগরেদগণের একজন ছিলেন। জীবনের প্রথম অধ্যায়ে তিনি ছিলেন অনেক বড় একজন বিত্তশালী এবং স্বাধীন চেতা মানুষ। প্রচুর ভূসম্পত্তি, ধন সম্পদ, বাগবাগিচা ইত্যাদি কোনো কিছুর অভাব ছিল না তার। এত কিছু থাকা সত্ত্বেও জ্ঞান বিদ্যার সাথে তার কোনো সম্পর্ক ছিল না।
সম্পর্ক ছিল না দিন ধর্মের সাথেও। মদ্যপান, গানবাদ্য ইত্যকার কর্মকাণ্ড নিয়েই ছিলেন মত্ত। তার ছিল বিশাল আপেলের বাগান। আপেল পাকার এক মৌসুমে একদল বন্ধুবান্ধব নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক সেও বাগান বাড়িতে উপস্থিত হলেন। উদ্দেশ্য তার সদ্য পাকা আপেলের স্বাদ উপভোগ করা আর বন্ধুবান্ধব নিয়ে মওজ করা। উন্নত খাবার পরিবেশন করা হলো সদ্য পাকা ফল, তার সাথে শরাব আর কাবাব তো আছেই। খাবার দাবার শেষে সঙ্গীতের আয়োজন করা হলো। আব্দুল্লাহ ইবনে মুবারক নিজেও ছিলেন একজন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। সবেমাত্র আহার সমাপ্ত করেছে সকলেই। আপেল বাগানের মনোমুগ্ধকর দিল পাগল করা পরিবেশ, বন্ধুদের মন মাতানো সমাবেশ, শরাবের ক্রিয়ায় সর্বোচ্চ নেশায় ঢলছে সবাই। হাতে সেতারা, সঙ্গীতের সুর মূর্ছনা আর সেতারার রাগলহরের আকর্ষণে একসময় সকলে নিদ্রার কোলে ঢলে পড়ল। একটানা দীর্ঘক্ষণ ঘুমিয়ে হঠাৎ জেগে উঠলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। সেতারাটি তার তখনও হাতে ধরা। চোখ দুটোর অগ্রে পুনরায় সেতারায় আঙুল চালালেন, কিন্তু কি আশ্চর্য, সেতারা কোনো শব্দ করছে না। উল্টে পাল্টে দেখলেন এবং তারটা ঠিক করে পুনরায় আঙুল চালনা করলেন, কিন্তু না, এবারও সেতারা নীরব, যেন অভিমান করেছে সে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে। তৃতীয়বারের মতো উল্টে পাল্টে দেখে আঙুল চালনা করার সাথে সাথে রাগের সুর ভেসে আসার পরিবর্তে সেতারা থেকে পবিত্র কোরআনের এই আয়াত ভেসে এলো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি। মুমিনদের জন্য এখনো কি সে সময় আসেনি যখন তারা আল্লাহর স্মরণ এবং তার নিকট অবতীর্ণ সত্যবাণীতে ভীত সন্ত্রস্ত হয়ে তাদের অন্তর বিগলিত হবে। মোট কথা, মহান আল্লাহ যে বান্দাকে নিজের কাছে টেনে নিতে চান তার তরে তিনি এরূপ অলৌকিক কিছু ঘটিয়ে থাকেন। সেতারা থেকে এরূপ আওয়াজ ভেসে আসার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারকের হৃদয় দরিয়ায় ঢেউ উঠল। পরিবর্তনের ছোঁয়া লাগলো তার মন মানসে। উক্ত আয়াতের জবাবে তার মুখ থেকে বেরিয়ে এলো, বালা ইয়া রব্বি আনা, হ্যাঁ সে সময় এসে গেছে হে প্রভু। সাথে সাথে তিনি হাতের সেতারা ছুঁড়ে ফেলে দিলেন শরাবের পেয়ালা। তওবা করলেন ফেলে আসা জীবনের সকল কর্মকাণ্ড থেকে। তারপর দিনই জ্ঞান আহরণের এক অদম্য স্পৃহা তার মন মানুষে জেগে উঠল এবং বেরিয়ে পড়লেন তিনি সে উদ্দেশ্য সাধনে। পরবর্তীতে তিনি এত বড় আলেম হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন যে এলমে হাদিসের এক বিরাট ব্যক্তিত্ব হিসেবে তার সুনাম সুখ্যাতি জগৎব্যাপী ছড়িয়ে পড়ে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির শিষ্যত্ব লাভের সৌভাগ্য তার অর্জিত হয়। তার মতামত এখন এলমে হাদিসে প্রামাণ্যের স্থান রাখে। ফিকহের কিতাবেও তার মত প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি সাধকগণেরও তিনি ইমাম ছিলেন। পরবর্তীতে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের এক ঘটনা। একদা বাদশাহ হারুন আর রশিদ বাগদাদে তার শাহী মহলের ছাদে সস্ত্রীক বসা ছিলেন। তখন সাঁঝের বেলা হঠাৎ বাদশাহ হারুন আর রশিদ শহরের বাইরে লোকজনের হট্টগোল শুনতে পেলেন। বাদশাহের আশঙ্কা হলো যে বহিরাগত কোনো শত্রু শহরে আক্রমণ করে বসলো কিনা। তিনি তাড়াতাড়ি একজন নৌকর ডেকে পাঠালেন কিসের হট্টগোল হচ্ছে তা জেনে আসার জন্য। নৌকর ফিরে এসে জানালো, বাদশাহ নামদার, আজকে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বাগদাদ শহরে তাশরিফ আনার কথা, তাই লোকেরা তার অভ্যর্থনার জন্য শহরের বাইরে গিয়েছিল। তিনি আগমন করার পর সেখানে হঠাৎ তার হাসি আসলে তিনি আলহামদুলিল্লাহ বলেন। লোকেরা তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলেছে। তারই আওয়াজ আপনি হট্টগোল আকারে শুনতে পেয়েছেন। বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী কথা শুনে স্বামীকে লক্ষ্য করে বললেন, জনাব, অর্ধ পৃথিবী শাসন করছেন বিধায় ভাবছেন আপনি বড় বাদশাহ, কিন্তু প্রকৃত বাদশাহের যোগ্য তারাই যাদের বাদশাহী চলে মানুষের হৃদয় মনে। কোনো পুলিশ তাদেরকে হাঁকিয়ে নিয়ে যায়নি, বরং শুধু আব্দুল্লাহ ইবনে মুবারকের মহব্বত তাদেরকে এভাবে একত্রিত করে দিয়েছে। মোট কথা, পরবর্তীতে আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে এ পরিমাণ উচ্চ মর্তবা দানে বাধিত করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন একটি সময় আমার অতিবাহিত হয়েছে যখন আমি অনেক ধনবান ও বিত্তশালীদের সাথে ওঠা বসা ও বসবাস করেছি, একসাথে পানাহার ইত্যাদি করেছি, কিন্তু তখন আমার অবস্থা এরূপ ছিল যে আমার ন্যায় কষ্ট যাতনায় নিপতিত আর কেউ ছিল না। কারণ যে সকল বন্ধুদের সাথে আমার বসবাস ছিল তাদের ঘরবাড়ি আমার ঘরবাড়ি অপেক্ষা উন্নত দেখতে পেতাম। আমার সওয়ারি তাদের সওয়ারি অপেক্ষা অগ্রগামী। বাজার থেকে দামি কাপড় চোপড় খরিদ করে তা পরিধান করে বন্ধুদের নিকট গেলে দেখতে পেতাম তারা আমার চেয়ে অধিক দামি ও মূল্যবান পোশাকে সজ্জিত। এক কথায় যেখানে যেতাম সেখানে আমার অপেক্ষা উত্তম উন্নত ভোগ্য সামগ্রী পরিদৃষ্ট হতো। কারো বাড়িঘর উন্নত, কারো পরিধেয় উন্নত, কারো বাহন উন্নত। অতঃপর আমি এরূপ লোকদের সাথে উঠা বসা শুরু করলাম যারা অধিক সম্পদের অধিকারী নয়, সাধারণ স্তরের লোক, যার ফলাফলেই দাঁড়ালো
যে আমি শান্তি এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হলাম। কারণ যার সাথে আমার সাক্ষাৎ হতো বা যার নিকট দিয়ে আমি গমন করতাম, তাকেই দেখতে পেতাম তার বাসগৃহ অপেক্ষা আমার বাসগৃহ অধিক উন্নত। আমার সওয়ারি তার সওয়ারি অপেক্ষা দ্রুতগামী, আমার পোশাক তার পোশাক অপেক্ষা মূল্যবান। ফলে আল্লাহর শুকর আদায় করে বলতাম, প্রভু হে, আপনি আমাকে তার অপেক্ষা অধিক নিয়ামতদানে বোধিত করেছেন। এরই নাম অল্পতুষ্টি। যদি এই অল্পতুষ্টি গুণ অর্জিত না হতো, তাহলে মানুষ সমগ্র দুনিয়ার ধন সম্পদ অর্জনের পেছনে দৌড়ঝাঁপ করত, কিন্তু শান্তি নামের সে তো পায়রা তাদের হাতের নাগালে আসতো না, বা শান্তির প্রকৃত ঠিকানায় তারা পৌঁছতে সক্ষম হতো না। শান্তি বা স্বস্তি কোনো অর্থ সম্পদ বা ভোগ্য সামগ্রীর নাম নয়, বরং শান্তি এবং স্বস্তি হচ্ছে অন্তরের একটা অবস্থার নাম, যা একমাত্র মহান আল্লাহ কর্তৃক দানকৃত। কুঠি আর বাংলা তৈরি করলে, সেবার জন্যে চাকর নৌকর নিয়োগ করলে, গাড়ি বারান্দায় মূল্যবান গাড়ি সেট করলে, মোট কথা শান্তি ও স্বস্তির বাহ্যিক সকল উপায় উপকরণ একত্রিত করলে, কিন্তু রাতে বিছানায় যাওয়ার পর দু চোখে তোমার ঘুম ধরা দিল না। অথচ অনেক মূল্যবান শয্যা পাতা রয়েছে, মূল্যবান তাকিয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সমগ্র রাত্রি শুধু পার্শ্ব পরিবর্তন আর পায়চারি করে কাটল। ঘুমের ট্যাবলেট সেবন করলে তাও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে, তারপর অকেজো হয়ে পড়ে। লক্ষ্য করুন, শান্তি সুখের সকল সামগ্রী উপস্থিত, বিশাল বাড়ি, মূল্যবান গাড়ি, অঢেল ধন সম্পদ, এয়ার কন্ডিশন ফিট করা কক্ষ, কিন্তু রাতের অস্বস্তি দূরীকরণে এত সব কোনো ভূমিকা রাখতে পারছে না। কারণ এই সকল ভোগ্য সামগ্রী অস্বস্তি দূর করার সক্ষমতা রাখে না, বরং অস্বস্তি বা অশান্তি দূর করার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ তাআলা। অপরদিকে এক হতদরিদ্র দিনমজুর, যার নিকট একটি ডবল বেডের বিছানাও নেই, নেই এয়ার কন্ডিশন ফিট করা কক্ষ, নেই নরম তুলতুলে বিছানা, নেই দামি তুলোয় তৈরি করা একটি তাকিয়া, কিন্তু সমগ্র দিন আর ভাঙা খাটুনির পর সে রাতের বেলা বিছানায় যাওয়ার পর সাথে সাথে রাজ্যের ঘুম তার চোখের পাতায় নেমে আসে। একটানা 8 ঘন্টা তৃপ্তি ভরে ঘুমানোর পর ভোরবেলা তার ঘুম ভাঙে। এখন আপনিই ফয়সালা করুন, এই দরিদ্র দিনমজুর সুখী নাকি ওই বিশাল বিত্ত বৈভবের মালিক সুখী? স্মরণ রাখুন, শান্তি মহান আল্লাহ প্রদত্ত। শান্তি অর্জনের জন্য ভোগ্য সামগ্রী শর্ত নয়। শান্তি এক জিনিস আর ভোগ্য সামগ্রী আর এক জিনিস। আমার স্মরণ আছে, আমি যখন সর্বপ্রথম আমার বাড়িতে এয়ার কন্ডিশন ফিট করতে চাইলাম, তখন প্রথমেই সেটা ক্রয় করতে গিয়ে আমাকে মোটা অঙ্কের অর্থের যোগান দিতে হলো। কোনোভাবে সেটা ক্রয় করার পর আমি জানতে পারলাম আমার ঘরে বিদ্যুতের যে ওয়ারিং রয়েছে, তাই এয়ার কন্ডিশনের পাওয়ার সাপ্লাই করার ক্ষমতা রাখে না। সুতরাং নতুনভাবে ওয়ারিং করতে হবে, আর তা করতে এই পরিমাণ অর্থ খরচ করতে হবে। সুতরাং টাকা খরচ করে নতুন করে ওয়ারিং করা হলো। ওয়ারিং করার পর আরেক সমস্যা দেখা দিল, অর্থাৎ বিদ্যুতের যে ভোল্টেজ রয়েছে তাতে এয়ার কন্ডিশন চলবে না, তাই এর জন্য স্ট্যাবিলাইজার লাগাতে হবে। সুতরাং তাও কেনা হলো, কিন্তু তারপরও এয়ার কন্ডিশন চলল না। অনুসন্ধান করে জানা গেল যে এলাকায় বিদ্যুতের পাওয়ার এতই অল্প যে কোনো স্ট্যাবিলাইজার দ্বারা কাজ চলবে না, আর অধিক পাওয়ারের স্ট্যাবিলাইজার ক্রয় করতে হবে। প্রায় 6 মাস এই অধরা অবস্থায় কেটে গেল। তখন মুতানাব্বির এই কবিতাটি আমার বারবার মনে পড়ছিল। পৃথিবীতে এমন কোনো প্রয়োজন নেই যে প্রয়োজনের পর নতুন প্রয়োজন দেখা দেবে না। অর্থকড়ি খরচ করা হলো, যাবতীয় উপায় উপকরণ একত্রিত করা হলো, কিন্তু শান্তি বা স্বস্তি অর্জিত হচ্ছে না। কারণ শান্তি, স্বস্তি এবং সুখ মহান আল্লাহ প্রদত্ত বস্তু, যা শুধু অর্থকড়ির বিনিময়ে লাভ করা যায় না। স্মরণ রাখুন, যতক্ষণ পর্যন্ত মানুষের অল্প তুষ্টি অর্জন না হবে, যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর নিয়ামতের শুকর আদায় অভ্যস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত শান্তি আর স্বস্তি অর্জিত হবে না। চাই যতই অর্থ সম্পদ ব্যয় করা হোক, যতই সুখ ভোগের সামগ্রী একত্রিত করা হোক, বরং সুখ, শান্তি আর স্বস্তি অর্জন করতে হলে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথই অনুসরণ করতে হবে। আর তা হচ্ছে সদা সর্বদা নিজ অপেক্ষা নিচু স্তরের লোকদের প্রতি লক্ষ্য করতে হবে। উচ্চ স্তরের লোকদের প্রতি লক্ষ্য করা যাবে না। অতঃপর আল্লাহর শুকর আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত পদ্ধতি অনুকরণ করার মাঝে লাভ এই রয়েছে, যের দ্বারা অল্প তুষ্টি অর্জিত হবে। আর এই পদ্ধতি অনুকরণ না করে উচ্চ স্তরের লোকদের প্রতি দেখলে সদা সর্বদা কষ্ট, ক্লেশ আর আফসোস করে জীবন অতিবাহিত হবে, যার ফলে এক পর্যায়ে অন্তরে হিংসা সৃষ্টি হবে। কারণ মানুষের মনে দুনিয়ার লোভ লালসা সৃষ্টি হলে যখন সে অন্যকে নিজ অপেক্ষা অগ্রগামী দেখবে, তখন তার মনে হিংসা সৃষ্টি না হয়ে পারে না। কারণ দুনিয়ার লোভ লালসার আবশ্যিক ফল হচ্ছে হিংসা, আর হিংসার আবশ্যিক ফল হচ্ছে বিদ্বেষ, সুসম্পর্কের অবনতি এবং শত্রুতা।
আজকে আমাদের সমাজ জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে উপরোক্ত বিষয়গুলো জালের ন্যায় ছড়িয়ে আছে। আর যখন মানুষের মাঝে এই প্রবণতা দেখা দেবে যে আমাকে অমুক থেকে অগ্রগামী হতে হবে, তখন নিশ্চিতভাবে হালাল হারামের চিন্তা পরিত্যাগ করতে হবে। কারণ যখন সে মনে মনে এই সংকল্প করে নেবে যে আমাকে অমুক বস্তুটা অর্জন করতে হবে, তখন সেটা হালাল পন্থায় অর্জিত হবে নাকি হারাম পন্থায় অর্জিত হবে তার কোনো পরোয়াই সে করবে না। ফলে এর জন্যে সুদ গ্রহণ করবে, ধোঁকাবাজি, ফেরেববাজি ইত্যাদি যা করার প্রয়োজন সব করবে। তার লক্ষ্য হচ্ছে অমুক বস্তু অর্জন করা। এসবই অল্প তুষ্টি গ্রহণ না করার ফল। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অল্প তুষ্টি অর্জন করো এবং নিজ অপেক্ষা নিচু স্তরের লোকদের প্রতি দেখো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ওই সকল লোকদের প্রতি দেখো যারা দুনিয়ার ধন সম্পদের দিক দিয়ে নিম্ন স্তরের, অর্থাৎ যাদের নিকট পার্থিব ধনসম্পদ এবং ভোগ্য সামগ্রী এ পরিমাণ নেই যে পরিমাণ তোমার নিকট রয়েছে। তুমি তাদের প্রতি দেখো, পক্ষান্তরে ওই সকল লোকদের প্রতি দেখবে না যারা দুনিয়ার ধন সম্পদ এবং ভোগ্য সামগ্রীর দিক দিয়ে তোমার চেয়ে উঁচু স্তরের। যদি তুমি এমনটি করতে পারো তাহলে তোমার দিল মনে মহান আল্লাহর নেয়ামতের অবমূল্যায়ন এবং নাশকরী ভাব সৃষ্টি হবে না। কারণ যদি তুমি সদা সর্বদা নিজ অপেক্ষা উঁচু স্তরের লোকদের প্রতি দেখো, তাহলে সর্বদা আল্লাহর নেয়ামতসমূহকে অকৃতজ্ঞতার দৃষ্টিতে দেখতে থাকবে। তোমার অন্তরে অবজ্ঞা সৃষ্টি হবে, ফলে তুমি দুশ্চিন্তায় নিপতিত হবে। উল্লেখিত হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মহব্বত ও ভালোবাসা মন থেকে দূর করার এবং দুনিয়ার বুকে প্রকৃত শান্তি ও স্বস্তি অর্জনের অমোঘ ব্যবস্থাপত্র বাতলে দিয়েছেন। পূর্বেও আমি বলেছি যে দুনিয়ার ধন সম্পদ মানুষের নিকট থাকবে ঠিকই, কিন্তু এসবের মহাব্বত বা ভালোবাসা অন্তরে থাকবে না। দুনিয়ার ধন সম্পদ মানুষের নিকট থাকা আবশ্যক এজন্যে যে তা ব্যতীত এই জগতে অবস্থান করা সম্ভবপর নয়। যথা মানুষের নিকট যদি ক্ষুধা নিবারণের জন্য কোনো খাদ্য সামগ্রী না থাকে, বসবাসের জন্য বাড়িঘর না থাকে, পরিধানের জন্য পরিধেয় বস্তু না থাকে, তাহলে মানুষ এখানে কিভাবে জীবন গুজরান করবে? সুতরাং আবশ্যিকভাবে এসবের প্রয়োজন রয়েছে, কিন্তু এসবকে স্বীয় জীবনের মূল লক্ষ্যবস্তু বানানো যাবে না, জীবনের চূড়ান্ত দৃষ্টিকেন্দ্র বানানো যাবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসবের পিছনে ব্যতিব্যস্ত থাকা যাবে না। দিল মনে সৃষ্টি করা যাবে না এসবের গভীর ভালোবাসা। আর এ জাতীয় মন মানুষ সৃষ্টি হয় অল্প তুষ্টি নামক গুণ দ্বারা। যখন মানুষের মাঝে অল্প তুষ্টির গুণ অর্জিত হয়, তখন তার নিকট দুনিয়ার ধন সম্পদ ও সুখভোগের যাবতীয় বস্তু সামগ্রী উপস্থিত থাকলেও এসবের প্রতি তার বিন্দুমাত্র আকর্ষণ থাকে না, থাকে না গভীর ভালোবাসা বা মহাব্বত। কারণ দুনিয়ার মহাব্বত যখন কারো দিল মনে আসন গেড়ে বসে, তখন তার সকল টেনশন আর পেরেশানি এদিকে নিবদ্ধ থাকে যে আমার অমুক বস্তুটা নেই, সেটা অর্জন করতে হবে, অমুকটার কমতি রয়েছে, সেটা জোগাতে হবে, গতকালে পরিমাণ অর্থ ইনকাম করেছি, আজ তার দ্বিগুণ ইনকাম করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার এই জল্পনা কল্পনা একেই বলে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আকর্ষণ, যার আবশ্যিক ফল লোভ আর লালসা। এক হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি কোনো আদম সন্তান একটি স্বর্ণভর্তি উপত্যকার মালিক হয়ে যায়, তাহলেও সে কামনা করবে আরও এ পরিমাণের মালিক হতে। এভাবে দ্বিগুণের মালিক হলে সে আরও এ পরিমাণের মালিক হওয়ার কামনা করবে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আদম সন্তানের উদর কবরের মাটি ব্যতীত পরিপূর্ণ হবে না। যখন সেই ইহধাম ত্যাগ করে পরপারের পথে পাড়ি জমাবে এবং তাকে সমাধিস্থ করা হবে, তখন তার উদর পূর্ণ হবে, এর পূর্বে নয়। আর এই জগতে যে ধন সম্পদ এবং বিত্ত বৈভবের মালিক হওয়ার জন্য এত দৌড়ঝাঁপ আর চেষ্টা কোশেশ করেছে, তা সব এখানেই পড়ে থাকবে। একেবারে শূন্য হাতে তাকে বিদায় নিতে হবে, এক কানাকড়িও সাথে নিয়ে যেতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে অল্প তুষ্টির গুণ অর্জন করার তৌফিক প্রদান করে থাকেন, তাহলে তার উদর পূর্তির জন্যে এত কিছুর প্রয়োজন পড়ে না। অল্পতেই তার আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায়। আর অল্প তুষ্টি অর্জনের অমোঘ ব্যবস্থাপত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিসটিতে উল্লেখ করেছেন। যদি কেউ ইহলৌকিক ও পরলৌকিক কল্যাণ ও সফলতা চায়, তাহলে সে যেন এই ব্যবস্থাপত্র গ্রহণ করে এবং তদানুযায়ী নিজের জীবন গড়ে তোলে। আর যদি তা না চায়, তাহলে তা গ্রহণ করার প্রয়োজন নেই। তবে মনে রাখতে হবে, এই ব্যবস্থাপত্র গ্রহণ না করলে পেরেশানি, দুশ্চিন্তা আর অশান্তি
মানুষের জীবনকে অক্টোপাসের ন্যায় ঘিরে ধরবে। সেই ব্যবস্থাপত্রটি হচ্ছে এই যে দুনিয়ার ধন সম্পদ আর ভোগ সামগ্রীর ক্ষেত্রে নিজ অপেক্ষা নিম্ন স্তরের লোকদের প্রতি দেখবে। নতুবা মন বলবে, অমুকের বিশাল বাড়ি রয়েছে আর আমার নেই, অমুকের মূল্যবান গাড়ি রয়েছে আমার নেই। পক্ষান্তরে যদি নিজ অপেক্ষা নিম্ন স্তরের প্রতি দেখো যে তাদের কি পরিমাণ অর্থ সামগ্রী রয়েছে আর তার তুলনায় তোমার নিকট কি পরিমাণ অর্থ সামগ্রী রয়েছে, তখন তোমার পক্ষে আল্লাহর শুকর আদায় করা অত্যন্ত সহজ হবে। ভাবতে সক্ষম হবে যে আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ অর্থ সামগ্রী প্রদান করেছেন সে পরিমাণ তাকে প্রদান করা হয়নি। পক্ষান্তরে নিজ অপেক্ষা উঁচু স্তরের মানুষের প্রতি লক্ষ্য করলে মনে লোভ লালসা সৃষ্টি হবে। তারপর শুরু হবে প্রতিযোগিতা, তার সমপর্যায়ের বা তার চেয়ে অধিক সম্পদশালী হওয়ার প্রতিযোগিতা। ফলে মনে অন্যের প্রতি হিংসা সৃষ্টি হবে এই ভেবে যে সে আমার চেয়ে অধিক বিত্তশালী হয়ে গেল, আমি পশ্চাতে রয়ে গেলাম। এভাবে হিংসা থেকে বিদ্বেষ, বিদ্বেষ থেকে শত্রুতা সৃষ্টি হয়ে পরস্পরের সম্পর্কের অবনতি ঘটবে। এক পর্যায়ে আল্লাহর হক এবং বান্দার হক উভয় নষ্ট হবে। অপরদিকে যদি অল্প তুষ্টি অর্জন হয় এই ভেবে যে আল্লাহর সীমাহীন শুকর, তিনি আমাকে সম্মানের সাথে রিজিক প্রদান করেছেন, এটা তার বড় দয়া এবং অনুগ্রহ। আল্লাহর অনেক বান্দাই এই অনুগ্রহ থেকে বঞ্চিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রদত্ত এই নিয়ামত পেয়ে আমি যার পর নেই সন্তুষ্ট এবং তুষ্ট। এভাবে আল্লাহ তাআলা তাকে সবর এবং ধৈর্য দান করেন। ফলে তার জীবনে নেমে আসে সীমাহীন শান্তি এবং স্বস্তি। এছাড়া শান্তি এবং স্বস্তি অর্জনের বিকল্প কোনো পথ নেই। এই জগৎ সম্পর্কে যতদূর ধারণা, এখানে এমন কোনো আদম সন্তান কখনো জন্মগ্রহণ করেনি যে কথা বলতে সক্ষম হয়েছে যে আমার সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। এই না বলতে পারার কারণ এই যে মানুষের কামনা বাসনার কোনো সীমারেখা নেই। যদি কারণের ধন সম্পদের মালিকও কেউ হয়ে যায়, তথাপি মানুষের বাসনা পূর্ণ হবে না। পার্থিব কামনা বাসনার স্বরূপ এমন যেখানে একটি কামনার সাথে আরেকটি শিকলের ন্যায় লাগোয়া। মুতানাব্বি নামের একজন বড় মাপের কবি আরবে অতীত হয়ে গেছে। সে কখনো কখনো অত্যন্ত জ্ঞানগর্ব কবিতা রচনা করত। এই জগৎ সম্পর্কে একটি চরম সত্য বাস্তব কথা তার এক কবিতায় ফুটে উঠেছে। তার ভাষায়, এই জগতের স্বরূপ হচ্ছে আজ তক একটি মানবও এরূপ অতিবাহিত হয়নি যে জগতের পরিপূর্ণ স্বাদ, পরিপূর্ণ শান্তি, পরিপূর্ণ আকাঙ্ক্ষা অর্জন করতে পেরেছে। বরং এর অবস্থা হচ্ছে এখানে একটি কামনা পূর্ণ হওয়ার সাথে আরেকটি কামনা মাথাচাড়া দিয়ে ওঠে। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি বেকার, তার মনের একান্ত ইচ্ছা এবং প্রয়োজন হচ্ছে উপার্জনের একটা ব্যবস্থা হয়ে যাওয়া। সুতরাং কোনো প্রতিষ্ঠানে চাকরির মাধ্যমে তার এই আকাঙ্ক্ষা এবং ইচ্ছা পূর্ণ হয়ে গেল। পাশাপাশি তার বেকারত্বের দুর্বিষহ জীবনের অবসান ঘটল। চাকরির ব্যবস্থা হতেই সে যখন দেখবে তার পাশেই অন্যজনের বেতন ভাতা তার চেয়ে বেশি, তার আয় উপার্জন তার চেয়ে অধিক, তখন সে ভাবতে থাকে তার স্তরে আমাকেও পৌঁছাতে হবে। অনেক চেষ্টা তদবির চালিয়ে হয়তো সেই ব্যক্তির স্তরে পৌঁছে যায়। এবার তার দৃষ্টি পড়ে এর চেয়ে উঁচু স্তরের একজনের ওপর, তার আয় ইনকাম আরও অধিক, যে আরও বেশি উপার্জন করছে। এখন তার সে স্তরে পৌঁছার কামনা জাগছে। এভাবেই প্রতিটা মানব তার জীবন কামনা বাসনার মধ্য দিয়ে অতিক্রম করে থাকে। কোথাও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ ভাগ্যে জোটে না। প্রতিটা মানুষের মাঝেই আজ এই প্রবণতা লক্ষ্য করা যায়। অর্থাৎ দুনিয়ার স্বপ্ন অদ্যাবধি কেউ পূরণ করতে সক্ষম হয়নি। তবে হ্যাঁ, ওই ব্যক্তি পূর্ণ করতে সক্ষম হয়েছে যে জগতের বাস্তবতা উপলব্ধি করতে সক্ষম হয়েছে। অর্থাৎ হযরত আম্বিয়া আলাইহিস সালাম এবং তাদের সত্যিকার অনুসারী যারা, তারা এই জগতের আসল চেহারা চিনতে সক্ষম হয়েছে। তারা ভাবে এই জগৎ দুদিনের, এখানে একান্ত প্রয়োজন মাফিক অর্থ সম্পদ হলেই যথেষ্ট। অনেক বেশি অর্থ সম্পদ, অনেক বেশি সুখভোগ সামগ্রী এখানে জমা করা যাবে না। মহান আল্লাহ সে অনুগ্রহ দয়ায় যেটুকু সম্পদ প্রদান করবেন তাই তার নিয়ামত। নিজের পক্ষ থেকে এর অধিক প্রার্থনা করা যাবে না। তারা নিজ অপেক্ষা উচ্চ স্তরের প্রতি নয়, নিচু স্তরের দিকে দেখে থাকেন। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার ধন সম্পদের ক্ষেত্রে তোমরা নিজ অপেক্ষা নিম্ন স্তরের লোকদের প্রতি দেখো যে অমুকের অমুক নিয়ামত অর্জিত হয়নি, অথচ তোমার অর্জিত হয়েছে, এবং এর উপর আল্লাহর শুকর আদায় করো। নিজ অপেক্ষা উঁচু স্তরের লোকদের প্রতি দেখবে না। আর দিন ধর্মের ক্ষেত্রে নিজ অপেক্ষা উচ্চ স্তরের লোকদের প্রতি দেখবে যে অমুক ব্যক্তি দিনের কত অধিক পরিমাণ কাজ করছে, আমি আজও তার স্তরে পৌঁছতে সক্ষম হলাম না। এভাবে ভাবার ফলে তোমার মাঝে দিনী কার্যক্রমে অগ্রসর হওয়া এবং উন্নতি লাভ করার জজবা সৃষ্টি হবে। সার কথা হচ্ছে, দিন ধর্মের বেলায় উচ্চ স্তরের লোকদের প্রতি দেখবে আর দুনিয়ার বেলায় নিচু স্তরের লোকদের প্রতি দেখবে।
এর ফলে তোমাদের দিনেও সফলতা আসবে এবং দুনিয়াতেও কামিয়াবি আসবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো দার্শনিক ব্যবস্থাপত্র। হজরত আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহি আলাইহি একজন অনেক উচ্চ স্তরের ফকিহ, মুহাদ্দিস, বুজুর্গ এবং সাধক ছিলেন। তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সমকালীন এবং তার শাগরেদগণের একজন ছিলেন। জীবনের প্রথম অধ্যায়ে তিনি ছিলেন অনেক বড় একজন বিত্তশালী এবং স্বাধীনচেতা মানুষ। প্রচুর ভূসম্পত্তি, ধনসম্পদ, বাগবাগিচা ইত্যাদি কোনো কিছুর অভাব ছিল না তার। এত কিছু থাকা সত্ত্বেও জ্ঞান বিদ্যার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। সম্পর্ক ছিল না দিন ধর্মের সাথেও। মদ্যপান, গানবাদ্য ইত্যকার কর্মকাণ্ড নিয়েই ছিলেন মত্ত। তার ছিল বিশাল আপেলের বাগান। আপেল পাকার এক মৌসুমে একদল বন্ধুবান্ধব নিয়ে আবদুল্লাহ ইবনে মোবারক সেও বাগান বাড়িতে উপস্থিত হলেন। উদ্দেশ্য তার সদ্য পাকা আপেলের স্বাদ উপভোগ করা আর বন্ধুবান্ধব নিয়ে মওজ করা। উন্নত খাবার পরিবেশন করা হলো সদ্য পাকা ফল, তার সাথে শরাব আর কাবাব তো আছেই। খাবার দাবার শেষে সঙ্গীতের আয়োজন করা হলো। আবদুল্লাহ ইবনে মোবারক নিজেও ছিলেন একজন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। সবেমাত্র আহার সমাপ্ত করেছে সকলেই। আপেল বাগানের মনোমুগ্ধকর, দিল পাগল করা পরিবেশ, বন্ধুদের মন মাতানো সমাবেশ, শরাবের ক্রিয়ায় সর্বোচ্চ নেশায় ঢলছে সবাই। হাতে সেতারা, সঙ্গীতের সুর মূর্ছনা আর সেতারার রাগলহরের আকর্ষণে একসময় সকলে নিদ্রার কোলে ঢলে পড়ল। একটানা দীর্ঘক্ষণ ঘুমিয়ে হঠাৎ জেগে উঠলেন আবদুল্লাহ ইবনে মোবারক। সেতারাটি তার তখনও হাতে ধরা। চোখ দুটোর অগ্রে পুনরায় সেতারায় আঙুল চালালেন। কিন্তু কি আশ্চর্য, সেতারা কোনো শব্দ করছে না। উল্টে পাল্টে দেখলেন এবং তারটা ঠিক করে পুনরায় আঙুল চালনা করলেন। কিন্তু না, এবারও সেতারা নীরব, যেন অভিমান করেছে সে আবদুল্লাহ ইবনে মোবারকের সাথে। তৃতীয়বারের মতো উল্টে পাল্টে দেখে আঙুল চালনা করার সাথে সাথে রাগের সুর ভেসে আসার পরিবর্তে সেতারা থেকে পবিত্র কোরআনের এ আয়াত ভেসে এলো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি। মুমিনদের জন্য এখনও কি সে সময় আসেনি যখন তারা আল্লাহর স্মরণ এবং তার নিকট অবতীর্ণ সত্যবাণীতে ভীত সন্ত্রস্ত হয়ে তাদের অন্তর বিগলিত হবে? মোট কথা, মহান আল্লাহ যে বান্দাকে নিজের কাছে টেনে নিতে চান তার তরে তিনি এরূপ অলৌকিক কিছু ঘটিয়ে থাকেন। সেতারা থেকে এরূপ আওয়াজ ভেসে আসার সাথে সাথে আবদুল্লাহ ইবনে মোবারকের হৃদয়ে দরিয়ায় ঢেউ উঠল। পরিবর্তনের ছোঁয়া লাগলো তার মন মানসে। উক্ত আয়াতের জবাবে তার মুখ থেকে বেরিয়ে এলো, বালা ইয়া রব্বি আনা। হ্যাঁ, সে সময় এসে গেছে, হে প্রভু। সাথে সাথে তিনি হাতের সেতারা ছুঁড়ে ফেলে দিলেন শরাবের পেয়ালা। তাওবা করলেন ফেলে আসা জীবনের সকল কর্মকাণ্ড থেকে। তারপর দিনে জ্ঞান আহরণের এক অদম্য স্পৃহা তার মন মানসে জেগে উঠল এবং বেরিয়ে পড়লেন তিনি সে উদ্দেশ্য সাধনে। পরবর্তীতে তিনি এত বড় আলেম হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন যে এলমে হাদিসের এক বিরাট ব্যক্তিত্ব হিসেবে তার সুনাম সুখ্যাতি জগৎব্যাপী ছড়িয়ে পড়ে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির শিষ্যত্ব লাভের সৌভাগ্য তার অর্জিত হয়। তার মতামত এখন এলমে হাদিসে প্রামাণ্যের স্থান রাখে। ফিকহের কিতাবেও তার মত প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি সাধকগণেরও তিনি ইমাম ছিলেন। পরবর্তীতে হজরত আবদুল্লাহ ইবনে মোবারকের এক ঘটনা। একদা বাদশাহ হারুনুর রশিদ বাগদাদে তার শাহী মহলের ছাদে সস্ত্রীক বসা ছিলেন। তখন সাঁঝের বেলা। হঠাৎ বাদশাহ হারুনুর রশিদ শহরের বাইরে লোকজনের হট্টগোল শুনতে পেলেন। বাদশাহের আশঙ্কা হলো যে বহিরাগত কোনো শত্রু শহরে আক্রমণ করে বসল কিনা। তিনি তাড়াতাড়ি একজন নৌকর ডেকে পাঠালেন কিসের হট্টগোল হচ্ছে তা জেনে আসার জন্য। নৌকর ফিরে এসে জানালো, বাদশাহ নামদার, আজকে হজরত আবদুল্লাহ ইবনে মোবারক বাগদাদ শহরে তাশরিফ আনার কথা, তাই লোকেরা তার অভ্যর্থনার জন্য শহরের বাইরে গিয়েছিল। তিনি আগমন করার পর সেখানে হঠাৎ তার হাসি আসলে তিনি আলহামদুলিল্লাহ বলেন। লোকেরা তার জবাবে ইয়ার হামুকাল্লাহ বলেছে। তারই আওয়াজ আপনি হট্টগোল আকারে শুনতে পেয়েছেন। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী কথা শুনে স্বামীকে লক্ষ্য করে বললেন, জনাব, অর্ধ পৃথিবী শাসন করছেন বিধায় ভাবছেন আপনি বড় বাদশাহ, কিন্তু প্রকৃত বাদশাহের যোগ্য তারাই যাদের বাদশাহী চলে মানুষের হৃদয় মনে। কোনো পুলিশ তাদেরকে হাঁকিয়ে নিয়ে যায়নি, বরং শুধু আবদুল্লাহ ইবনে মোবারকের মহব্বত তাদেরকে এভাবে একত্রিত করে দিয়েছে। মোট কথা, পরবর্তীতে আল্লাহ তাআলা হজরত আবদুল্লাহ ইবনে মোবারককে এ পরিমাণ উচ্চ মর্তবা দানে বাধিত করেছিলেন। হজরত আবদুল্লাহ ইবনে মোবারক রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন একটি সময় আমার অতিবাহিত হয়েছে যখন আমি অনেক ধনবান ও বিত্তশালীদের সাথে ওঠা বসা ও বসবাস করেছি, একসাথে পানাহার ইত্যাদি করেছি, কিন্তু তখন আমার অবস্থা এরূপ ছিল
যে আমার ন্যায় কষ্ট যাতনায় নিপতিত আর কেউ ছিল না। কারণ যে সকল বন্ধুদের সাথে আমার বসবাস ছিল, তাদের ঘরবাড়ি আমার ঘরবাড়ি অপেক্ষা উন্নত দেখতে পেতাম। আমার সাওয়ারি তাদের সাওয়ারি অপেক্ষা অগ্রগামী। বাজার থেকে দামি কাপড় চোপড় খরিদ করে তা পরিধান করে বন্ধুদের নিকট গেলে দেখতে পেতাম তারা আমার চেয়ে অধিক দামি ও মূল্যবান পোশাকে সজ্জিত। এক কথায় যেখানে যেতাম সেখানে আমার অপেক্ষা উত্তম উন্নত ভোগ্য সামগ্রী পরিদৃষ্ট হতো। কারো বাড়িঘর উন্নত, কারো পরিধেয় উন্নত, কারো বাহন উন্নত। অতঃপর আমি এরূপ লোকদের সাথে ওঠা বসা শুরু করলাম যারা অধিক সম্পদের অধিকারী নয়, সাধারণ স্তরের লোক, যার ফলাফলেই দাঁড়ালো যে আমি শান্তি এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হলাম। কারণ যার সাথে আমার সাক্ষাৎ হতো বা যার নিকট দিয়ে আমি গমন করতাম, তাকেই দেখতে পেতাম তার বাসগৃহ অপেক্ষা আমার বাসগৃহ অধিক উন্নত। আমার সাওয়ারি তার সাওয়ারি অপেক্ষা দ্রুতগামী, আমার পোশাক তার পোশাক অপেক্ষা মূল্যবান। ফলে আল্লাহর শুকর আদায় করে বলতাম, প্রভু হে, আপনি আমাকে তার অপেক্ষা অধিক নিয়ামতদানে বোধিত করেছেন। এরই নাম অল্পতুষ্টি। যদি এই অল্পতুষ্টি গুণ অর্জিত না হতো, তাহলে মানুষ সমগ্র দুনিয়ার ধন সম্পদ অর্জনের পেছনে দৌড়ঝাঁপ করত, কিন্তু শান্তি নামের সে তো পায়রা তাদের হাতের নাগালে আসত না, বা শান্তির প্রকৃত ঠিকানায় তারা পৌঁছতে সক্ষম হতো না। শান্তি বা স্বস্তি কোনো অর্থ সম্পদ বা ভোগ্য সামগ্রীর নাম নয়, বরং শান্তি এবং স্বস্তি হচ্ছে অন্তরের একটা অবস্থার নাম, যা একমাত্র মহান আল্লাহ কর্তৃক দানকৃত। কুঠি আর বাংলা তৈরি করলে, সেবার জন্যে চাকর নৌকর নিয়োগ করলে, গাড়ি বারান্দায় মূল্যবান গাড়ি সেট করলে, মোট কথা শান্তি ও স্বস্তির বাহ্যিক সকল উপায় উপকরণ একত্রিত করলে, কিন্তু রাতে বিছানায় যাওয়ার পর দুচোখে তোমার ঘুম ধরা দিল না। অথচ অনেক মূল্যবান শয্যা পাতা রয়েছে, মূল্যবান তাকিয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সমগ্র রাত্রি শুধু পার্শ্ব পরিবর্তন আর পায়চারি করে কাটল। ঘুমের ট্যাবলেট সেবন করলে তাও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে, তারপর অকেজ হয়ে পড়ে। লক্ষ্য করুন, শান্তি সুখের সকল সামগ্রী উপস্থিত, বিশাল বাড়ি, মূল্যবান গাড়ি, অঢেল ধন সম্পদ, এয়ার কন্ডিশন ফিট করা কক্ষ, কিন্তু রাতের অস্বস্তি দূরীকরণে এত সব কোনো ভূমিকা রাখতে পারছে না। কারণ এই সকল ভোগ্য সামগ্রী অস্বস্তি দূর করার সক্ষমতা রাখে না, বরং অস্বস্তি বা অশান্তি দূর করার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ তাআলা। অপরদিকে এক হতদরিদ্র দিনমজুর, যার নিকট একটি ডবল বেডের বিছানাও নেই, নেই এয়ার কন্ডিশন ফিট করা কক্ষ, নেই নরম তুলতুলে বিছানা, নেই দামি তুলোয় তৈরি করা একটি তাকিয়া, কিন্তু সমগ্র দিন হাড় ভাঙা খাটুনির পর সে রাতের বেলা বিছানায় যাওয়ার পর সাথে সাথে রাজ্যের ঘুম তার চোখের পাতায় নেমে আসে। একটানা 8 ঘন্টা তৃপ্তি ভরে ঘুমানোর পর ভোরবেলা তার ঘুম ভাঙে। এখন আপনিই ফয়সালা করুন, এই দরিদ্র দিনমজুর সুখী নাকি ওই বিশাল বিত্ত বৈভবের মালিক সুখী? স্মরণ রাখুন, শান্তি মহান আল্লাহ প্রদত্ত। শান্তি অর্জনের জন্য ভোগ্য সামগ্রী শর্ত নয়। শান্তি এক জিনিস আর ভোগ্য সামগ্রী আর এক জিনিস। আমার স্মরণ আছে, আমি যখন সর্বপ্রথম আমার বাড়িতে এয়ার কন্ডিশন ফিট করতে চাইলাম, তখন প্রথমেই সেটা ক্রয় করতে গিয়ে আমাকে মোটা অঙ্কের অর্থের যোগান দিতে হলো। কোনোভাবে সেটা ক্রয় করার পর আমি জানতে পারলাম আমার ঘরে বিদ্যুতের যে ওয়ারিং রয়েছে তাই এয়ার কন্ডিশনের পাওয়ার সাপ্লাই করার ক্ষমতা রাখে না। সুতরাং নতুনভাবে ওয়ারিং করতে হবে, আর তা করতে এই পরিমাণ অর্থ খরচ করতে হবে। সুতরাং টাকা খরচ করে নতুন করে ওয়ারিং করা হলো। ওয়ারিং করার পর আরেক সমস্যা দেখা দিল, অর্থাৎ বিদ্যুতের যে ভোল্টেজ রয়েছে তাতে এয়ার কন্ডিশন চলবে না, তাই এর জন্য স্ট্যাবিলাইজার লাগাতে হবে। সুতরাং তাও কেনা হলো, কিন্তু তারপরও এয়ার কন্ডিশন চলল না। অনুসন্ধান করে জানা গেল যে এলাকায় বিদ্যুতের পাওয়ার এতই অল্প যে কোনো স্ট্যাবিলাইজার দ্বারা কাজ চলবে না, আর অধিক পাওয়ারের স্ট্যাবিলাইজার ক্রয় করতে হবে। প্রায় 6 মাসেই আধুরা অবস্থায় কেটে গেল। তখন মুতানাব্বির এই কবিতাটি আমার বারবার মনে পড়ছিল। পৃথিবীতে এমন কোনো প্রয়োজন নেই যে প্রয়োজনের পর নতুন প্রয়োজন দেখা দেবে না। অর্থকড়ি খরচ করা হলো, যাবতীয় উপায় উপকরণ একত্রিত করা হলো, কিন্তু শান্তি বা স্বস্তি অর্জিত হচ্ছে না। কারণ শান্তি, স্বস্তি এবং সুখ মহান আল্লাহ প্রদত্ত বস্তু, যা শুধু অর্থকড়ির বিনিময়ে লাভ করা যায় না। স্মরণ রাখুন, যতক্ষণ পর্যন্ত মানুষের অল্প তুষ্টি অর্জন না হবে, যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর নিয়ামতের শুকর আদায় অভ্যস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত শান্তি আর স্বস্তি অর্জিত হবে না। চাই যতই অর্থ সম্পদ ব্যয় করা হোক, যতই সুখ ভোগের সামগ্রী একত্রিত করা হোক, বরং সুখ, শান্তি আর স্বস্তি অর্জন করতে হলে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথই অনুসরণ করতে হবে। আর তা হচ্ছে সদা সর্বদা নিজ অপেক্ষা নিচু স্তরের লোকদের প্রতি লক্ষ্য করতে হবে। উচ্চ স্তরের লোকদের প্রতি লক্ষ্য করা যাবে না। অতঃপর
আল্লাহর শুকর আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত পদ্ধতি অনুকরণ করার মাঝে লাভ এই রয়েছে, যের দ্বারা অল্প তুষ্টি অর্জিত হবে। আর এই পদ্ধতি অনুকরণ না করে উচ্চ স্তরের লোকদের প্রতি দেখলে সদা সর্বদা কষ্ট ক্লেশ আর আফসোস করে জীবন অতিবাহিত হবে, যার ফলে এক পর্যায়ে অন্তরে হিংসা সৃষ্টি হবে। কারণ মানুষের মনে দুনিয়ার লোভ লালসা সৃষ্টি হলে যখন সে অন্যকে নিজ অপেক্ষা অগ্রগামী দেখবে, তখন তার মনে হিংসা সৃষ্টি না হয়ে পারে না। কারণ দুনিয়ার লোভ লালসার আবশ্যিক ফল হচ্ছে হিংসা, আর হিংসার আবশ্যিক ফল হচ্ছে বিদ্বেষ, সুসম্পর্কের অবনতি এবং শত্রুতা। আজকে আমাদের সমাজ জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে উপরোক্ত বিষয়গুলো জালের ন্যায় ছড়িয়ে আছে। আর যখন মানুষের মাঝে এই প্রবণতা দেখা দেবে যে আমাকে অমুক থেকে অগ্রগামী হতে হবে, তখন নিশ্চিতভাবে হালাল হারামের চিন্তা পরিত্যাগ করতে হবে। কারণ যখন সে মনে মনে এই সংকল্প করে নেবে যে আমাকে অমুক বস্তুটা অর্জন করতে হবে, তখন সেটা হালাল পন্থায় অর্জিত হবে নাকি হারাম পন্থায় অর্জিত হবে তার কোনো পরোয়াই সে করবে না। ফলে এর জন্যে সুদ গ্রহণ করবে, ধোঁকাবাজি, ফেরেববাজি ইত্যাদি যা করার প্রয়োজন সব করবে। তার লক্ষ্য হচ্ছে অমুক বস্তু অর্জন করা। এসবই অল্প তুষ্টি গ্রহণ না করার ফল। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অল্প তুষ্টি অর্জন করো এবং নিজ অপেক্ষা নিচু স্তরের লোকদের প্রতি দেখো। ঠিকানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ওই সকল লোকদের প্রতি দেখো যারা দুনিয়ার ধন সম্পদের দিক দিয়ে নিম্ন স্তরের, অর্থাৎ যাদের নিকট পার্থিব ধনসম্পদ এবং ভোগ্য সামগ্রী এ পরিমাণ নেই যে পরিমাণ তোমার নিকট রয়েছে। তুমি তাদের প্রতি দেখো, পক্ষান্তরে ওই সকল লোকদের প্রতি দেখবে না যারা দুনিয়ার ধন সম্পদ এবং ভোগ্য সামগ্রীর দিক দিয়ে তোমার চেয়ে উঁচু স্তরের। যদি তুমি এমনটি করতে পারো, তাহলে তোমার দিল মনে মহান আল্লাহর নেয়ামতের অবমূল্যায়ন এবং নাশকরী ভাব সৃষ্টি হবে না। কারণ যদি তুমি সদা সর্বদা নিজ অপেক্ষা উঁচু স্তরের লোকদের প্রতি দেখো, তাহলে সর্বদা আল্লাহর নেয়ামতসমূহকে অকৃতজ্ঞতার দৃষ্টিতে দেখতে থাকবে। তোমার অন্তরে অবজ্ঞা সৃষ্টি হবে, ফলে তুমি দুশ্চিন্তায় নিপতিত হবে। উল্লেখিত হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মহব্বত ও ভালোবাসা মন থেকে দূর করার এবং দুনিয়ার বুকে প্রকৃত শান্তি ও স্বস্তি অর্জনের অমোঘ ব্যবস্থাপত্র বাতলে দিয়েছেন। পূর্বেও আমি বলেছি যে দুনিয়ার ধন সম্পদ মানুষের নিকট থাকবে ঠিকই, কিন্তু এসবের মহাব্বত বা ভালোবাসা অন্তরে থাকবে না। দুনিয়ার ধন সম্পদ মানুষের নিকট থাকা আবশ্যক এজন্যে যে তা ব্যতীত এই জগতে অবস্থান করা সম্ভবপর নয়। যথা মানুষের নিকট যদি ক্ষুধা নিবারণের জন্য কোনো খাদ্য সামগ্রী না থাকে, বসবাসের জন্য বাড়িঘর না থাকে, পরিধানের জন্য পরিধেয় বস্তু না থাকে, তাহলে মানুষ এখানে কিভাবে জীবন গুজরান করবে? সুতরাং আবশ্যিকভাবে এসবের প্রয়োজন রয়েছে, কিন্তু এসবকে স্বীয় জীবনের মূল লক্ষ্যবস্তু বানানো যাবে না, জীবনের চূড়ান্ত দৃষ্টিকেন্দ্র বানানো যাবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসবের পিছনে ব্যতিব্যস্ত থাকা যাবে না। দিল মনে সৃষ্টি করা যাবে না এসবের গভীর ভালোবাসা। আর এ জাতীয় মন মানুষ সৃষ্টি হয় অল্প তুষ্টি নামক গুণ দ্বারা। যখন মানুষের মাঝে অল্প তুষ্টির গুণ অর্জিত হয়, তখন তার নিকট দুনিয়ার ধন সম্পদ ও সুখভোগের যাবতীয় বস্তু সামগ্রী উপস্থিত থাকলেও এসবের প্রতি তার বিন্দুমাত্র আকর্ষণ থাকে না, থাকে না গভীর ভালোবাসা বা মহাব্বত। কারণ দুনিয়ার মহাব্বত যখন কারো দিল মনে আসন গেড়ে বসে, তখন তার সকল টেনশন আর পেরেশানি এদিকে নিবদ্ধ থাকে যে আমার অমুক বস্তুটা নেই, সেটা অর্জন করতে হবে, অমুকটার কমতি রয়েছে, সেটা জোগাতে হবে, গতকালে পরিমাণ অর্থ ইনকাম করেছি, আজ তার দ্বিগুণ ইনকাম করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার এই জল্পনা কল্পনা একেই বলে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আকর্ষণ, যার আবশ্যিক ফল লোভ আর লালসা। এক হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি কোনো আদম সন্তান একটি স্বর্ণভর্তি উপত্যকার মালিক হয়ে যায়, তাহলেও সে কামনা করবে আরও এ পরিমাণের মালিক হতে। এভাবে দ্বিগুণের মালিক হলে সে আরও এ পরিমাণের মালিক হওয়ার কামনা করবে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আদম সন্তানের উদর কবরের মাটি ব্যতীত পরিপূর্ণ হবে না। যখন সেই ইহধাম ত্যাগ করে পরপারের পথে পাড়ি জমাবে এবং তাকে সমাধিস্থ করা হবে, তখন তার উদর পূর্ণ হবে, এর পূর্বে নয়। আর এই জগতে যে ধন সম্পদ এবং বিত্ত বৈভবের মালিক হওয়ার জন্য এত দৌড়ঝাঁপ আর চেষ্টা কোশেশ করেছে, তা সব এখানেই পড়ে থাকবে। একেবারে শূন্য হাতে তাকে বিদায় নিতে হবে, এক কানাকড়িও সাথে নিয়ে যেতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে
অল্প তুষ্টির গুণ অর্জন করার তৌফিক প্রদান করে থাকেন, তাহলে তার উদর পূর্তির জন্যে এত কিছুর প্রয়োজন পড়ে না। অল্পতেই তার আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায়। আর অল্প তুষ্টি অর্জনের অমোঘ ব্যবস্থাপত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিসটিতে উল্লেখ করেছেন। যদি কেউ ইহলৌকিক ও পরলৌকিক কল্যাণ ও সফলতা চায়, তাহলে সে যেন এই ব্যবস্থাপত্র গ্রহণ করে এবং তদানুযায়ী নিজের জীবন গড়ে তোলে। আর যদি তা না চায়, তাহলে তা গ্রহণ করার প্রয়োজন নেই। তবে মনে রাখতে হবে, এই ব্যবস্থাপত্র গ্রহণ না করলে পেরেশানি, দুশ্চিন্তা আর অশান্তি মানুষের জীবনকে অক্টোপাসের ন্যায় ঘিরে ধরবে। সেই ব্যবস্থাপত্রটি হচ্ছে এই যে দুনিয়ার ধন সম্পদ আর ভোগ সামগ্রীর ক্ষেত্রে নিজ অপেক্ষা নিম্ন স্তরের লোকদের প্রতি দেখবে। নতুবা মন বলবে, অমুকের বিশাল বাড়ি রয়েছে আর আমার নেই, অমুকের মূল্যবান গাড়ি রয়েছে আমার নেই। পক্ষান্তরে যদি নিজ অপেক্ষা নিম্ন স্তরের প্রতি দেখো যে তাদের কি পরিমাণ অর্থ সামগ্রী রয়েছে আর তার তুলনায় তোমার নিকট কি পরিমাণ অর্থ সামগ্রী রয়েছে, তখন তোমার পক্ষে আল্লাহর শুকর আদায় করা অত্যন্ত সহজ হবে। ভাবতে সক্ষম হবে যে আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ অর্থ সামগ্রী প্রদান করেছেন, সে পরিমাণ তাকে প্রদান করা হয়নি। পক্ষান্তরে নিজ অপেক্ষা উঁচু স্তরের মানুষের প্রতি লক্ষ্য করলে মনে লোভ লালসা সৃষ্টি হবে। তারপর শুরু হবে প্রতিযোগিতা, তার সমপর্যায়ের বা তার চেয়ে অধিক সম্পদশালী হওয়ার প্রতিযোগিতা। ফলে মনে অন্যের প্রতি হিংসা সৃষ্টি হবে, এই ভেবে যে সে আমার চেয়ে অধিক বিত্তশালী হয়ে গেল, আমি পশ্চাতে রয়ে গেলাম। এভাবে হিংসা থেকে বিদ্বেষ, বিদ্বেষ থেকে শত্রুতা সৃষ্টি হয়ে পরস্পরের সম্পর্কের অবনতি ঘটবে। এক পর্যায়ে আল্লাহর হক এবং বান্দার হক উভয় নষ্ট হবে। অপরদিকে যদি অল্প তুষ্টি অর্জন হয় এই ভেবে যে আল্লাহর সীমাহীন শুকর, তিনি আমাকে সম্মানের সাথে রিজিক প্রদান করেছেন, এটা তার বড় দয়া এবং অনুগ্রহ। আল্লাহর অনেক বান্দাই এই অনুগ্রহ থেকে বঞ্চিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রদত্ত এই নিয়ামত পেয়ে আমি যার পর নেই সন্তুষ্ট এবং তুষ্ট। এভাবে আল্লাহ তাআলা তাকে সবর এবং ধৈর্য দান করেন। ফলে তার জীবনে নেমে আসে সীমাহীন শান্তি এবং স্বস্তি। এছাড়া শান্তি এবং স্বস্তি অর্জনের বিকল্প কোনো পথ নেই। এই জগৎ সম্পর্কে যতদূর ধারণা, এখানে এমন কোনো আদম সন্তান কখনো জন্মগ্রহণ করেনি যে কথা বলতে সক্ষম হয়েছে যে আমার সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। এই না বলতে পারার কারণ এই যে মানুষের কামনা বাসনার কোনো সীমারেখা নেই। যদি কারণের ধন সম্পদের মালিকও কেউ হয়ে যায়, তথাপি মানুষের বাসনা পূর্ণ হবে না। পার্থিব কামনা বাসনার স্বরূপ এমন, যেখানে একটি কামনার সাথে আরেকটি শিকলের ন্যায় লাগোয়া। মুতানাব্বি নামের একজন বড় মাপের কবি আরবে অতীত হয়ে গেছে। সে কখনো কখনো অত্যন্ত জ্ঞানগর্ভ কবিতা রচনা করত। এই জগৎ সম্পর্কে একটি চরম সত্য বাস্তব কথা তার এক কবিতায় ফুটে উঠেছে। তার ভাষায়, এই জগতের স্বরূপ হচ্ছে আজ তক একটি মানবও এরূপ অতিবাহিত হয়নি যে জগতের পরিপূর্ণ স্বাদ, পরিপূর্ণ শান্তি, পরিপূর্ণ আকাঙ্ক্ষা অর্জন করতে পেরেছে। বরং এর অবস্থা হচ্ছে এখানে একটি কামনা পূর্ণ হওয়ার সাথে আরেকটি কামনা মাথাচাড়া দিয়ে ওঠে। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি বেকার, তার মনের একান্ত ইচ্ছা এবং প্রয়োজন হচ্ছে উপার্জনের একটা ব্যবস্থা হয়ে যাওয়া। সুতরাং কোনো প্রতিষ্ঠানে চাকরির মাধ্যমে তার এই আকাঙ্ক্ষা এবং ইচ্ছা পূর্ণ হয়ে গেল। পাশাপাশি তার বেকারত্বের দুর্বিষহ জীবনের অবসান ঘটল। চাকরির ব্যবস্থা হতেই সে যখন দেখবে তার পাশেই অন্যজনের বেতন ভাতা তার চেয়ে বেশি, তার আয় উপার্জন তার চেয়ে অধিক, তখন সে ভাবতে থাকে তার স্তরে আমাকেও পৌঁছাতে হবে। অনেক চেষ্টা তদবির চালিয়ে হয়তো সেই ব্যক্তির স্তরে পৌঁছে যায়। এবার তার দৃষ্টি পড়ে এর চেয়ে উঁচু স্তরের একজনের ওপর, তার আয় ইনকাম আরও অধিক, যে আরও বেশি উপার্জন করছে। এখন তার সে স্তরে পৌঁছার কামনা জাগছে। এভাবেই প্রতিটা মানব তার জীবন কামনা বাসনার মধ্য দিয়ে অতিক্রম করে থাকে। কোথাও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ ভাগ্যে জোটে না। প্রতিটা মানুষের মাঝেই আজ এই প্রবণতা লক্ষ্য করা যায়। অর্থাৎ দুনিয়ার স্বপ্ন অদ্যাবধি কেউ পূরণ করতে সক্ষম হয়নি। তবে হ্যাঁ, ওই ব্যক্তি পূর্ণ করতে সক্ষম হয়েছে যে জগতের বাস্তবতা উপলব্ধি করতে সক্ষম হয়েছে। অর্থাৎ হযরত আম্বিয়া আলাইহিস সালাম এবং তাদের সত্যিকার অনুসারী যারা, তারা এই জগতের আসল চেহারা চিনতে সক্ষম হয়েছে। তারা ভাবে এই জগৎ দুদিনের, এখানে একান্ত প্রয়োজন মাফিক অর্থ সম্পদ হলেই যথেষ্ট। অনেক বেশি অর্থ সম্পদ, অনেক বেশি সুখভোগ সামগ্রী এখানে জমা করা যাবে না। মহান আল্লাহ সে অনুগ্রহ দয়ায় যেটুকু সম্পদ প্রদান করবেন তাই তার নিয়ামত। নিজের পক্ষ থেকে এর অধিক প্রার্থনা করা যাবে না। তারা নিজ অপেক্ষা উচ্চ স্তরের প্রতি নয়, নিচু স্তরের দিকে দেখে থাকেন। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার ধন সম্পদের ক্ষেত্রে
তোমরা নিজ অপেক্ষা নিম্ন স্তরের লোকদের প্রতি দেখো যে অমুকের অমুক নিয়ামত অর্জিত হয়নি, অথচ তোমার অর্জিত হয়েছে, এবং এর উপর আল্লাহর শুকর আদায় করো। নিজ অপেক্ষা উঁচু স্তরের লোকদের প্রতি দেখবে না, আর দিন ধর্মের ক্ষেত্রে নিজ অপেক্ষা উঁচু স্তরের লোকদের প্রতি দেখবে যে অমুক ব্যক্তি দিনের কত অধিক পরিমাণ কাজ করছে, আমি আজও তার স্তরে পৌঁছতে সক্ষম হলাম না। এভাবে ভাবার ফলে তোমার মাঝে দিনী কার্যক্রমে অগ্রসর হওয়া এবং উন্নতি লাভ করার জজবা সৃষ্টি হবে। সার কথা হচ্ছে, দিন ধর্মের বেলায় উচ্চ স্তরের লোকদের প্রতি দেখবে, আর দুনিয়ার বেলায় নিচু স্তরের লোকদের প্রতি দেখবে। এর ফলে তোমাদের দিনেও সফলতা আসবে এবং দুনিয়াতেও কামিয়াবি আসবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো দার্শনিক ব্যবস্থাপত্র। হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি একজন অনেক উচ্চ স্তরের ফকিহ, মুহাদ্দিস, বুজুর্গ এবং সাধক ছিলেন। তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সমকালীন এবং তার শাগরেদগণের একজন ছিলেন। জীবনের প্রথম অধ্যায়ে তিনি ছিলেন অনেক বড় একজন বিত্তশালী এবং স্বাধীনচেতা মানুষ। প্রচুর ভূসম্পত্তি, ধনসম্পদ, বাগবাগিচা ইত্যাদি কোনো কিছুর অভাব ছিল না তার। এত কিছু থাকা সত্ত্বেও জ্ঞান বিদ্যার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। সম্পর্ক ছিল না দিন ধর্মের সাথেও। মদ্যপান, গানবাদ্য ইত্যকার কর্মকাণ্ড নিয়েই ছিলেন মত্ত। তার ছিল বিশাল আপেলের বাগান। আপেল পাকার এক মৌসুমে একদল বন্ধুবান্ধব নিয়ে আবদুল্লাহ ইবনে মুবারক সেও বাগান বাড়িতে উপস্থিত হলেন। উদ্দেশ্য তার সদ্য পাকা আপেলের স্বাদ উপভোগ করা আর বন্ধুবান্ধব নিয়ে মওজ করা। উন্নত খাবার পরিবেশন করা হলো সদ্য পাকা ফল, তার সাথে শরাব আর কাবাব তো আছেই। খাবার দাবার শেষে সঙ্গীতের আয়োজন করা হলো। আবদুল্লাহ ইবনে মুবারক নিজেও ছিলেন একজন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। সবেমাত্র আহার সমাপ্ত করেছে সকলেই। আপেল বাগানের মনোমুগ্ধকর, দিল পাগল করা পরিবেশ, বন্ধুদের মন মাতানো সমাবেশ, শরাবের ক্রিয়ায় সর্বোচ্চ নেশায় ঢলছে সবাই। হাতে সেতারা, সঙ্গীতের সুর মূর্ছনা আর সেতারার রাগলহরের আকর্ষণে একসময় সকলে নিদ্রার কোলে ঢলে পড়ল। একটানা দীর্ঘক্ষণ ঘুমিয়ে হঠাৎ জেগে উঠলেন আবদুল্লাহ ইবনে মুবারক। সেতারাটি তার তখনও হাতে ধরা। চোখ দুটোর অগ্রে পুনরায় সেতারায় আঙুল চালালেন, কিন্তু কি আশ্চর্য, সেতারা কোনো শব্দ করছে না। উল্টে পাল্টে দেখলেন এবং তারটা ঠিক করে পুনরায় আঙুল চালনা করলেন, কিন্তু না, এবারও সেতারা নীরব, যেন অভিমান করেছে সে আবদুল্লাহ ইবনে মুবারকের সাথে। তৃতীয়বারের মতো উল্টে পাল্টে দেখে আঙুল চালনা করার সাথে সাথে রাগের সুর ভেসে আসার পরিবর্তে সেতারা থেকে পবিত্র কোরআনের এ আয়াত ভেসে এলো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি। মুমিনদের জন্য এখনও কি সে সময় আসেনি যখন তারা আল্লাহর স্মরণ এবং তার নিকট অবতীর্ণ সত্যবাণীতে ভীত সন্ত্রস্ত হয়ে তাদের অন্তর বিগলিত হবে? মোট কথা, মহান আল্লাহ যে বান্দাকে নিজের কাছে টেনে নিতে চান তার তরে তিনি এরূপ অলৌকিক কিছু ঘটিয়ে থাকেন। সেতারা থেকে এরূপ আওয়াজ ভেসে আসার সাথে সাথে আবদুল্লাহ ইবনে মুবারকের হৃদয়ে দরিয়ায় ঢেউ উঠল। পরিবর্তনের ছোঁয়া লাগলো তার মন মানসে। উক্ত আয়াতের জবাবে তার মুখ থেকে বেরিয়ে এলো, বালা ইয়া রব্বি আনা। হ্যাঁ, সে সময় এসে গেছে, হে প্রভু। সাথে সাথে তিনি হাতের সেতারা ছুঁড়ে ফেলে দিলেন শরাবের পেয়ালা। তওবা করলেন ফেলে আসা জীবনের সকল কর্মকাণ্ড থেকে। তারপর দিনে জ্ঞান আহরণের এক অদম্য স্পৃহা তার মন মানসে জেগে উঠল এবং বেরিয়ে পড়লেন তিনি সে উদ্দেশ্য সাধনে। পরবর্তীতে তিনি এত বড় আলেম হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন যে এলমে হাদিসের এক বিরাট ব্যক্তিত্ব হিসেবে তার সুনাম সুখ্যাতি জগৎব্যাপী ছড়িয়ে পড়ে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির শিষ্যত্ব লাভের সৌভাগ্য তার অর্জিত হয়। তার মতামত এখন এলমে হাদিসে প্রামাণ্যের স্থান রাখে। ফিকহের কিতাবেও তার মত প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি সাধকগণেরও তিনি ইমাম ছিলেন। পরবর্তীতে হযরত আবদুল্লাহ ইবনে মুবারকের এক ঘটনা। একদা বাদশাহ হারুনুর রশিদ বাগদাদে তার শাহী মহলের ছাদে সস্ত্রীক বসা ছিলেন। তখন সাঁঝের বেলা। হঠাৎ বাদশাহ হারুনুর রশিদ শহরের বাইরে লোকজনের হট্টগোল শুনতে পেলেন। বাদশাহের আশঙ্কা হলো যে বহিরাগত কোনো শত্রু শহরে আক্রমণ করে বসল কিনা। তিনি তাড়াতাড়ি একজন নৌকর ডেকে পাঠালেন কিসের হট্টগোল হচ্ছে তা জেনে আসার জন্য। নৌকর ফিরে এসে জানালো, বাদশাহ নামদার, আজকে হযরত আবদুল্লাহ ইবনে মুবারক বাগদাদ শহরে তাশরিফ আনার কথা, তাই লোকেরা তার অভ্যর্থনার জন্য শহরের বাইরে গিয়েছিল। তিনি আগমন করার পর সেখানে হঠাৎ তার হাসি আসলে তিনি আলহামদুলিল্লাহ বলেন। লোকেরা তার জবাবে ইয়ার হামুকাল্লাহ বলেছে। তারই আওয়াজ আপনি হট্টগোল আকারে শুনতে পেয়েছেন। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী কথা শুনে স্বামীকে লক্ষ্য করে বললেন, জনাব, অর্ধ পৃথিবী শাসন করছেন
বিধায় ভাবছেন আপনি বড় বাদশাহ। কিন্তু প্রকৃত বাদশাহের যোগ্য তারাই, যাদের বাদশাহী চলে মানুষের হৃদয় মনে। কোনো পুলিশ তাদেরকে হাঁকিয়ে নিয়ে যায়নি, বরং শুধু আবদুল্লাহ ইবনে মুবারকের মহব্বত তাদেরকে এভাবে একত্রিত করে দিয়েছে। মোট কথা, পরবর্তীতে আল্লাহ তাআলা হযরত আবদুল্লাহ ইবনে মুবারককে এ পরিমাণ উচ্চ মর্তবা দানে বাধিত করেছিলেন। হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন একটি সময় আমার অতিবাহিত হয়েছে যখন আমি অনেক ধনবান ও বিত্তশালীদের সাথে ওঠা বসা ও বসবাস করেছি, একসাথে পানাহার ইত্যাদি করেছি। কিন্তু তখন আমার অবস্থা এরূপ ছিল যে আমার ন্যায় কষ্ট যাতনায় নিপতিত আর কেউ ছিল না। কারণ যে সকল বন্ধুদের সাথে আমার বসবাস ছিল তাদের ঘরবাড়ি আমার ঘরবাড়ি অপেক্ষা উন্নত দেখতে পেতাম। আমার সওয়ারি তাদের সওয়ারি অপেক্ষা অগ্রগামী। বাজার থেকে দামি কাপড় চোপড় খরিদ করে তা পরিধান করে বন্ধুদের নিকট গেলে দেখতে পেতাম তারা আমার চেয়ে অধিক দামি ও মূল্যবান পোশাকে সজ্জিত। এক কথায় যেখানে যেতাম সেখানে আমার অপেক্ষা উত্তম উন্নত ভোগ্য সামগ্রী পরিদৃষ্ট হতো। কারো বাড়িঘর উন্নত, কারো পরিধেয় উন্নত, কারো বাহন উন্নত। অতঃপর আমি এরূপ লোকদের সাথে ওঠা বসা শুরু করলাম যারা অধিক সম্পদের অধিকারী নয়, সাধারণ স্তরের লোক, যার ফলাফলেই দাঁড়ালো যে আমি শান্তি এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হলাম। কারণ যার সাথে আমার সাক্ষাৎ হতো বা যার নিকট দিয়ে আমি গমন করতাম তাকেই দেখতে পেতাম তার বাসগৃহ অপেক্ষা আমার বাসগৃহ অধিক উন্নত। আমার সওয়ারি তার সওয়ারি অপেক্ষা দ্রুতগামী, আমার পোশাক তার পোশাক অপেক্ষা মূল্যবান। ফলে আল্লাহর শুকর আদায় করে বলতাম, প্রভু হে, আপনি আমাকে তার অপেক্ষা অধিক নিয়ামতদানে বোধিত করেছেন। এরই নাম অল্পতুষ্টি। যদি অল্পতুষ্টি গুণ অর্জিত না হতো তাহলে মানুষ সমগ্র দুনিয়ার ধন সম্পদ অর্জনের পেছনে দৌড়ঝাঁপ করত, কিন্তু শান্তি নামের সে তো পায়রা তাদের হাতের নাগালে আসত না, বা শান্তির প্রকৃত ঠিকানায় তারা পৌঁছতে সক্ষম হতো না। শান্তি বা স্বস্তি কোনো অর্থ সম্পদ বা ভোগ্য সামগ্রীর নাম নয়, বরং শান্তি এবং স্বস্তি হচ্ছে অন্তরের একটা অবস্থার নাম, যা একমাত্র মহান আল্লাহ কর্তৃক দানকৃত। কুঠি আর বাংলা তৈরি করলে, সেবার জন্যে চাকর নৌকর নিয়োগ করলে, গাড়ি বারান্দায় মূল্যবান গাড়ি সেট করলে, মোট কথা শান্তি ও স্বস্তির বাহ্যিক সকল উপায় উপকরণ একত্রিত করলে, কিন্তু রাতে বিছানায় যাওয়ার পর দু চোখে তোমার ঘুম ধরা দিল না। অথচ অনেক মূল্যবান শয্যা পাতা রয়েছে, মূল্যবান তাকিয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সমগ্র রাত্রি শুধু পার্শ্ব পরিবর্তন আর পায়চারি করে কাটল। ঘুমের ট্যাবলেট সেবন করলে তাও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে, তারপর অকেজ হয়ে পড়ে। লক্ষ্য করুন, শান্তি সুখের সকল সামগ্রী উপস্থিত, বিশাল বাড়ি, মূল্যবান গাড়ি, অঢেল ধন সম্পদ, এয়ার কন্ডিশন ফিট করা কক্ষ, কিন্তু রাতের অস্বস্তি দূরীকরণে এত সব কোনো ভূমিকা রাখতে পারছে না। কারণ এই সকল ভোগ্য সামগ্রী অস্বস্তি দূর করার সক্ষমতা রাখে না, বরং অস্বস্তি বা অশান্তি দূর করার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ তাআলা। অপরদিকে এক হতদরিদ্র দিনমজুর, যার নিকট একটি ডবল বেডের বিছানাও নেই, নেই এয়ার কন্ডিশন ফিট করা কক্ষ, নেই নরম তুলতুলে বিছানা, নেই দামি তুলোয় তৈরি করা একটি তাকিয়া, কিন্তু সমগ্র দিন হাড় ভাঙা খাটুনির পর সে রাতের বেলা বিছানায় যাওয়ার পর সাথে সাথে রাজ্যের ঘুম তার চোখের পাতায় নেমে আসে। একটানা 8 ঘন্টা তৃপ্তি ভরে ঘুমানোর পর ভোরবেলা তার ঘুম ভাঙে। এখন আপনিই ফয়সালা করুন, এই দরিদ্র দিনমজুর সুখী নাকি ওই বিশাল বিত্ত বৈভবের মালিক সুখী? স্মরণ রাখুন, শান্তি মহান আল্লাহ প্রদত্ত। শান্তি অর্জনের জন্য ভোগ্য সামগ্রী শর্ত নয়। শান্তি এক জিনিস আর ভোগ্য সামগ্রী আর এক জিনিস। আমার স্মরণ আছে, আমি যখন সর্বপ্রথম আমার বাড়িতে এয়ার কন্ডিশন ফিট করতে চাইলাম, তখন প্রথমেই সেটা ক্রয় করতে গিয়ে আমাকে মোটা অঙ্কের অর্থের যোগান দিতে হলো। কোনোভাবে সেটা ক্রয় করার পর আমি জানতে পারলাম আমার ঘরে বিদ্যুতের যে ওয়ারিং রয়েছে তাই এয়ার কন্ডিশনের পাওয়ার সাপ্লাই করার ক্ষমতা রাখে না। সুতরাং নতুনভাবে ওয়ারিং করতে হবে, আর তা করতে এই পরিমাণ অর্থ খরচ করতে হবে। সুতরাং টাকা খরচ করে নতুন করে ওয়ারিং করা হলো। ওয়ারিং করার পর আরেক সমস্যা দেখা দিল, অর্থাৎ বিদ্যুতের যে ভোল্টেজ রয়েছে তাতে এয়ার কন্ডিশন চলবে না, তাই এর জন্য স্ট্যাবিলাইজার লাগাতে হবে। সুতরাং তাও কেনা হলো, কিন্তু তারপরও এয়ার কন্ডিশন চলল না। অনুসন্ধান করে জানা গেল যে এলাকায় বিদ্যুতের পাওয়ার এতই অল্প যে কোনো স্ট্যাবিলাইজার দ্বারা কাজ চলবে না, আর অধিক পাওয়ারের স্ট্যাবিলাইজার ক্রয় করতে হবে। প্রায় 6 মাসেই আধুরা অবস্থায় কেটে গেল। তখন মুতানাব্বির এই কবিতাটি আমার বারবার মনে পড়ছিল। পৃথিবীতে এমন কোনো প্রয়োজন নেই যে প্রয়োজনের পর নতুন প্রয়োজন দেখা দেবে না। অর্থকড়ি খরচ করা হলো, যাবতীয় উপায় উপকরণ একত্রিত করা হলো, কিন্তু শান্তি বা স্বস্তি অর্জিত হচ্ছে না। কারণ শান্তি, স্বস্তি এবং সুখ মহান আল্লাহ প্রদত্ত বস্তু,
যা শুধু অর্থ কড়ির বিনিময়ে লাভ করা যায় না। স্মরণ রাখুন, যতক্ষণ পর্যন্ত মানুষের অল্প তুষ্টি অর্জন না হবে, যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর নিয়ামতের শুকর আদায় অভ্যস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত শান্তি আর স্বস্তি অর্জিত হবে না। চাই যতই অর্থ সম্পদ ব্যয় করা হোক, যতই সুখ ভোগের সামগ্রী একত্রিত করা হোক, বরং সুখ শান্তি আর স্বস্তি অর্জন করতে হলে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথই অনুসরণ করতে হবে। আর তা হচ্ছে সদা সর্বদা নিজ অপেক্ষা নিচু স্তরের লোকদের প্রতি লক্ষ্য করতে হবে। উচ্চ স্তরের লোকদের প্রতি লক্ষ্য করা যাবে না। অতঃপর আল্লাহর শুকর আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত পদ্ধতি অনুকরণ করার মাঝে লাভ এই রয়েছে, যের দ্বারা অল্প তুষ্টি অর্জিত হবে। আর এই পদ্ধতি অনুকরণ না করে উচ্চ স্তরের লোকদের প্রতি দেখলে সদা সর্বদা কষ্ট ক্লেশ আর আফসোস করে জীবন অতিবাহিত হবে, যার ফলে এক পর্যায়ে অন্তরে হিংসা সৃষ্টি হবে। কারণ মানুষের মনে দুনিয়ার লোভ লালসা সৃষ্টি হলে যখন সে অন্যকে নিজ অপেক্ষা অগ্রগামী দেখবে, তখন তার মনে হিংসা সৃষ্টি না হয়ে পারে না। কারণ দুনিয়ার লোভ লালসার আবশ্যিক ফল হচ্ছে হিংসা, আর হিংসার আবশ্যিক ফল হচ্ছে বিদ্বেষ, সুসম্পর্কের অবনতি এবং শত্রুতা। আজকে আমাদের সমাজ জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে উপরোক্ত বিষয়গুলো জালের ন্যায় ছড়িয়ে আছে। আর যখন মানুষের মাঝে এই প্রবণতা দেখা দেবে যে আমাকে অমুক থেকে অগ্রগামী হতে হবে, তখন নিশ্চিতভাবে হালাল হারামের চিন্তা পরিত্যাগ করতে হবে। কারণ যখন সে মনে মনে এই সংকল্প করে নেবে যে আমাকে অমুক বস্তুটা অর্জন করতে হবে, তখন সেটা হালাল পন্থায় অর্জিত হবে নাকি হারাম পন্থায় অর্জিত হবে তার কোনো পরোয়াই সে করবে না। ফলে এর জন্যে সুদ গ্রহণ করবে, ধোঁকাবাজি, ফেরেববাজি ইত্যাদি যা করার প্রয়োজন সব করবে। তার লক্ষ্য হচ্ছে অমুক বস্তু অর্জন করা। এসবই অল্প তুষ্টি গ্রহণ না করার ফল। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অল্প তুষ্টি অর্জন করো এবং নিজ অপেক্ষা নিচু স্তরের লোকদের প্রতি দেখো।